আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুবাই ভিসা নিয়ে প্রতিদিন একটা না একটা ভিডিও দিই। সংযুক্ত আরব আমিরাতের ভিসার ব্যাপারে প্রতিদিন একটা একটা ভিডিও ছাড়তেছি, একটা কোনোদিন দুইটাও দিতেছি। উদ্দেশ্য একটাই, সেটা হলো আপনারা যেন প্রতারিত না হন। এতে করে ভিডিও একই কথা প্রতিদিন বলাতে অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, কিন্তু যাদের প্রয়োজন প্রতিদিনের নিউজ জানার বা কি অবস্থা, একই নিউজ হলো অন্তত জানার, তারা বিরক্ত হওয়ার কথা না। যাই হোক, সেটা হলো আজকে 15 ফেব্রুয়ারি 2025 সাল। আজকে পর্যন্ত সংযুক্ত আমিরাতের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য। কার সাথে কেউ কোনো আর্থিক লেনদেন করবেন না। যদি কেউ ভিসা দিতেছে বলে, কথাবার্তা বলেন, বলে রাখেন, ভিসা চালু হইলে তারপরে যাই দেখা যাবে। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আমিরাত থেকে দেশে গিয়েছেন। তো উনি আসার পরে আজকে সকালে নিউজ একটা দেখলাম যে উনি ভিসার ব্যাপারে বলছে সংযুক্ত আরব আমিরাত মন্ত্রীদেরকে। তো তারা পূর্ব থেকে কিন্তু ঘোষণা দিয়েছে বাংলাদেশিদের জন্য ফেব্রুয়ারি মাসে ভিসা খুলবে। তো সবকিছু মিলে আমরা ফেব্রুয়ারি মাসে আজকে 15 দিন শেষ, আর 13 দিন আছে। এই 13 দিন দেখি, যেহেতু ইউনূস সাহেবও এসে গেছে, কালকে হবে, তো বলছে তাদেরকে বিস্তারিত আরো কিছুদিন যাক, বোঝা যাবে। যদি খুলে দেয় ভিসা তাহলে তো আলহামদুলিল্লাহ খুললো, না খুললেও আপনারা নিউজগুলা জানার চেষ্টা করবেন। আমার ভিডিও না, মানে আমি চেষ্টা করব প্রতিদিন না হলেও অন্তত 2 দিন একদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য। সেম ভিডিও হলেও, মানে সেম কথাবার্তা হলেও অবস্থাটা জানতে পারবেন আমি দেব। অন্যান্য দিকেও খেয়াল রাখবেন, কেননা এক একটা মানুষ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা দানের ফে, সুদের ফে, কিস্তির ফে নিয়ে এজেন্সিকে দিয়ে বসে আছে আমিরাতে আসার জন্য। যার কিস্তি আছে, সুদ আছে, লোন আছে, ঋণ আছে, ধার খরচ আছে, সে কতটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা যার আছে সেই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো এইভাবে ভিসা খোলার আগে বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয় আর কোনো মানে আমি বুঝতেছি না। আর যারা দিয়ে দিতেছে তারাও কি বুঝে দিতেছে আমি বুঝতেছি না। যাই হোক, বোঝার তো আমার কাজ নাই, যে দিতেছে আর যে নিতেছে তারা বুঝবে। আমার কাজ হলো কি, আমি ভিসা বিক্রি করার জন্য ভাষণ দিতেছি না, টিকিট বিক্রি করার জন্য দিতেছি না। আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনারা যেন প্রতারিত না হন। আমি আমার সাধ্যমতো আমিরাতের বিশ্বান্ন সকল ধরনের যে নিউজগুলা, তথ্যগুলা যেগুলা বাংলাদেশের জন্য প্রয়োজন, সেগুলা দেওয়ার চেষ্টা করবো আমার এই চ্যানেলে, আমার এই আইডিতে। তো আপনারা সবার থেকে নেবেন নিউজ। আমার আমার কথা শুধু শুনতে হবে এমন কিছু না। ভিসা বন্ধ আছে, বন্ধ থাকবে। গত ডিসেম্বর মাসে আমিরাতের রাষ্ট্রদূত ঘোষণা করছিল বাংলাদেশের ভিসা ভিসা খুলবে বাংলাদেশিদের জন্য ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি অলরেডি অর্ধেক চলে গেছে, এখনো খোলে না। তার মানে কি? তার মানে অনেকটাই বলা যায় ভিসা না খোলার দিকে মোটামুটি মনে হয় মানে এদের একটা সম্ভাবনা আছে। কেননা আমিরাতে লোকের প্রয়োজন আছে কিনা সেটা দেখেই তো তারা ভিসা খুলবে। তাদের প্রয়োজন ছাড়া তারা কোন দুঃখে ভিসা খুলে দিবে বাংলাদেশিদের, আপনি বলেন? অন্যান্য দেশের খোলা আছে, কয়েক দেশে বন্ধ আছে। তো এদেশের চাহিদা থাকতে হবে। ভিজিট ভিসা খুললেও এদেশের একটা অর্থনৈতিকভাবে চাহিদা থাকতে হবে। লেবার ভিসা খুললেও এদেশে একটা মানুষের কাজের লোকের চাহিদা থাকতে হবে। এদের কোনো চাহিদা নাই। তো তাহলে এদের এই যে দেখেন, আমার পিছনে একটা জিনিস দেখেন, চাহিদা কিভাবে মানুষের কমতেছে আমি দেখাই। আমার পিছনে একটা জিনিস দেখাইতেছি, দেখেন। এখানে একটা 20-25 তলা বিল্ডিং হবে, লোক কাজ করে 20-30 জন। আর এই যে সাইডটা দেখতেছেন মেশিন, 4 জনের ডেলি কাজ করে 4,000 মানুষের। 4,000 মানুষ বা 400 মানুষ একদিনে যে কাজ করবে, এই 4টা মেশিন তার চেয়ে বেশি কাজ করে। তো মানে এখানে এরা সব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কাজ করায়, যার কারণে কাজের চাহিদা, লোকের চাহিদা কমতেছে। দিন 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 যত যাচ্ছে কমতেছে। হ্যাঁ, অন্যান্য দিকে বাড়তেছে, একদিকে কমতেছে, একদিকে বাড়তেছে। সব মিলে এদের কাছে পর্যাপ্ত পরিমাণের মানুষ আছে, যার কারণে এরা এখন ভিসা না খুললেও কি, বাংলাদেশের ভিসা না খুললে কি, ইন্ডিয়ার ভিসা তো খোলা, সারাদিন আসতেছে, শ্রীলঙ্কা আসতেছে, অন্যান্য দেশে আসতেছে, লোকের অভাব নেই। হ্যাঁ,
তবুও বাংলাদেশিদের সাথে যদি একটা ভালো সুসম্পর্কের উদ্দেশ্যে বা যদি কিছু খুলে দেয় ভিসা তাহলে ভালো। তবে বাংলাদেশিদের জন্য যদি ভালো কিছু করতে চায় এরা, সর্বপ্রথম উচিত বাংলাদেশিদের ট্রান্সফার বিষয়টা খুলে দেওয়ার। এই দেশে যারা ট্রান্সফার হতে পারতেছে না তারা খুবই সমস্যার মধ্যে আছে। যদি ভিসা খুলে দেয় বাংলাদেশিদের পুরা দেশের, আলহামদুলিল্লাহ আসবে সবাই, এতে কোনো কারো আপত্তিও নেই, কারো খারাপ লাগার বিষয় না, ভালো। যদি ওইটা না পারে অন্তত ট্রান্সফার বিষয়টা খুলে দিলে প্রচুর পরিমাণে মানুষ বিপদে আছে। আমরা সবাই অন্তত নিজ নিজ স্থান থেকে নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা তো করতে পারি, কেউ ভিডিও দিয়ে, কেউ অডিও দিয়ে, কেউ ভয়েস দিয়ে, কেউ লেখালেখি করে বিষয় খোলার ব্যাপারে। এটা গভর্নমেন্ট জানে, তবু আরো যদি আমরা এটাতে অনুপ্রাণিত করি তাহলে তারা একটু চেষ্টা বাড়িয়ে দিবে, গুরুত্ব দিবে। আমরা চাই বাংলাদেশিদের বিষয় খুলে দেখ, এখনো বন্ধ আছে। আর আপনারা সচেতন থাকবেন, আপনারা কারো প্রতারণার শিকার হবেন না, সর্বোচ্চ হারাবেন না। আমি চাই না একজন বাংলাদেশিও প্রতারিত হোক। তো ভিসা যদি চালু হয় আমরা অবশ্যই জানাবো। সে পর্যন্ত আপনারা আমার না, যারা ইউএইতে আছে বর্তমানে বা গভর্নমেন্ট তো মানে সরকারিগুলো তো আছে, যারা পার্সোনালি ভিডিও টিডিও বানায় এদেরকেও ফলো রাখবেন, এদেরকেও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন দিন কি নিউজ হচ্ছে, কোন দিন কি খবর, কি অবস্থা ডেইলি ডেইলি জানতে পারবেন। আপনার ভিডিও একটা দেখলে আপনার সামরিক ক্ষতি হয়ে যাবে না, বরং কিছু জানতে পারলে, ভিসা বন্ধ আছে না খোলা আছে জানতে পারলে আপনার উপকারে হয়। ভালো থাকেন, অনেক কথা বলছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্ত আমি শহীদুল ইসলাম, আবুধাবি থেকে। আল্লাহ হাফেজ। পরবর্তী দিন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসব। আমি চাই ভিসা চালু হোক, বাংলাদেশের জন্য ভালো নিউজ আসুক, সেই কামনায়। আল্লাহ হাফেজ।